টক টক ঝাল ঝাল নুডলস। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ নুডলস করব ইউনিক রেসিপি। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি আলু গ্রেট করে নিয়ে জলে রেখেছি, লাল হবে না। গাজর গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। একটা টমেটো নিয়েছি, পাকা টমেটোর বিচি ফেলে কেটে নেব। আলুটা জল ঝরিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিচ্ছি, রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করব। তেলটা একটু বেশি হয়েছে, বাচ্চাদেরকে একটু তেল খাওয়াতে হয়, বাচ্চাদের জন্য এই রেসিপিটা করব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 4 ফোড়ন, কালো জিরে, মেথি, মৌরি, জিরে দিয়ে দিলাম। এই যে মশলাটা 5 ফোড়নের জায়গায় 4 ফোড়ন দিয়েছি, এটা একটু লাইট ব্রাউন হবে। লাইট ব্রাউন হওয়ার পর পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। সুন্দর একটা রান্না তৈরি হচ্ছে। এখন এই মশলার মধ্যে আলুগুলি দিয়ে দিলাম, জল ঝরিয়ে নিয়েছি। গাজর শুকনো আছে, ধুয়ে কেটেছি। নুন দিলাম, হলুদ দিলাম, নুন হলুদ মিশিয়ে নিচ্ছি গাজর আর আলুর সাথে। এভাবে মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। নরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে আলু আর গাজর। ছড়িয়ে দিলাম, তাড়াতাড়ি ভাজা হবে। এভাবে ঢাকা দিয়ে রাখলাম এই ফ্লেমে। আবার কিছুক্ষণ পর নাড়াচাড়া করছি। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যাবে, পুড়ে যাবে। এগুলি সেদ্ধ হয়েছে। এখন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। টমেটোর বিচি ফেলেছি, টমেটোর বিচি খাওয়া ভালো না। খুব ভালো লাগবে, টক টক লাগবে। গাজর আর আলু গুছিয়ে এরপর আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আলু আর গাজর সেদ্ধ হবে, সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। বাদাম ভাজা করে দিয়েছি, তেলে ভাজা করেছি বাদামটা, চীনা বাদাম। এটা চীনা বাদামগুলি আলু আর গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে রান্না করছি ওইভাবেই রান্নাটা করতে হবে। এখন ঢাকা দিয়ে রাখলাম। এদিকে নুডলসটা নিয়েছি, টপ রেমনের নুডলস, একটু রঙটা লালটি থাকে। সেদ্ধ করে নিচ্ছি রাইস ব্র্যান অয়েল দিয়ে, যে কোনো সাদা তেল দিয়ে করা যায়। তাহলে তেলটা দেওয়া যদি হয় তাহলে নুডলসগুলি একসাথে লেগে থাকে না, ঝরঝরে থাকে। এর জন্য রাইস ব্র্যান অয়েল দিয়েছি। রাইস ব্র্যান অয়েল না থাকলে কোনো অসুবিধা নেই, যে কোনো সাদা তেল, সানফ্লাওয়ার বা সয়াবিন তেল দেওয়া যায়। এই যে এগুলি হয়ে গেছে। এখন জলটা ঝরিয়ে নেব। বেশি গলে যাতে না যায় ওইদিকে লক্ষ্য রেখে জলটা ঝরিয়ে নিতে হবে। একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে জলটা ঝরিয়ে নেব নুডলসটার। এখন এদিকে গাজর, আলু, টমেটো সেদ্ধ হয়ে গেছে। সুন্দর ভাজা ভাজা হয়েছে। এখন ছানাটা দেব। ছানা কিভাবে করতে হয় আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবে। ছানাটা দিয়ে দিলাম। ছানাটা এখন মিশিয়ে নিচ্ছি। খুব উপকারী একটা বাচ্চাদের টিফিন তৈরি হচ্ছে। বয়স্কদেরও অফিসে দেওয়া যায় এরকমভাবে নুডলসটা তৈরি করে। এভাবে ঘষে নেওয়াটা রান্নারই পার্ট। রান্না করার সময় ঘষে নিলে রান্না ভালো হয়।
এভাবে ছানাটা মিশিয়ে নিলাম। ছানাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন নুডলসটা যে ঝরঝরে হয়ে আছে, এই নুডলসটা এখন এখানে দিয়ে দেব। নুডলসটা মিশিয়ে দেব। আলু আর গাজরের সাথে, আলুর রং দেখা যায় না, গাজরের সাথে মিলিয়ে গেছে। এখন নুডলসটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো লাগবে। চীনাবাদাম ভাজা দেওয়া হয়েছে, টমেটো দেওয়া হয়েছে, ছানা দেওয়া হয়েছে, নুডলসটা দেওয়া হয়েছে। গাজর বাচ্চারা খেতে চায় না, এভাবে রান্না করে দেবে, বাচ্চারা খেয়ে নেবে। গাজর বুঝতেও পারবে না ভেতরে যে আছে। আর একটু ঝাল পছন্দ করলে, ঝাল ঝাল করলে তো সবাই খেয়ে খুশি হবে। বেশি ঝাল না, যার যার পছন্দ অনুযায়ী ঝালটা দেবে। এভারগ্রিন 757 চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে নুডলসটা তৈরি করলাম। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।